প্রযুক্তি নির্ভর যুগেও ভিড় বাড়ছে ক্যালেন্ডার ও হালখাতার দোকানে। নববর্ষ মানেই হালখাতা ও নতুন ক্যালেন্ডার, নতুন ব্যাগ, নতুন পোশাক। মিষ্টির প্যাকেট নিয়ে বাড়িতে গিয়ে মিষ্টি মুখ। এখন প্রযুক্তি নির্ভর যুগে সেই ছবির কোথাও যেন অদল বদল ঘটেছিল। কয়েক বছর ধরে সেভাবে চাহিদা ছিল না ক্যালেন্ডারের, ছিল না হালখাতারও। কারণ কম্পিউটারের মাধ্যমে এসবের চাহিদা মেটাচ্ছে প্রযুক্তি। ফলে নদিয়ার ক্যালেন্ডার ও হালখাতা তৈরির সঙ্গে জড়িত ব্যবসায়ীরা বাধ্য হয়ে অন্য পেশায় ঝুঁকেছেন। ব্যবসায়ীদের দাবি, আগে হাজার হাজার ক্যালেন্ডার ও হালখাতা তৈরি করতাম, চৈত্রের শেষের দিকে সব বিক্রি হয়ে যেত। পরে কেউ কিনতে চাইলে তাদের যোগান দিতে পারতাম না। এখন সেই ছবি আবার বদলাচ্ছে। এখন হালখাতা ও ক্যালেন্ডারের অর্ডার আবার আগের মতো হতে শুরু করেছে। যদিও আগে প্রত্যেকটি ক্যালেন্ডার থেকে প্রায় 4 টাকা করে লাভাংশ থাকত। এছাড়াও হালখাতার কার্ড ছাপানো হতো। সবই এখন ডিজিটাল মাধ্যমে চলে আসায় আর সেভাবে চাহিদা ছিল না। ইতিহাস ঘাটলে জানা যায়, আগে জমিদারকে খাজনা দেওয়ার অনুষ্ঠান হিসেবে পুণ্যাহ প্রচলন ছিল। বছরের প্রথম দিন প্রজারা সাধ্যমতো ভালো পোশাক আশাক পরে জমিদার বাড়িতে গিয়ে খাজনা পরিশোধ করতেন। তাদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হতো। জমিদারি প্রথা উঠে যাওয়ায় পুণ্যাহ বিলুপ্ত হয়ে যায়। পুণ্যাহ বিলুপ্ত হওয়ার পর বাংলা সনের প্রথম দিন দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার জন্য শুরু হয় হালখাতা। আমরা তো ব্যবসা হারিয়ে ফেলেছিলাম, তা এবারে আমাদের সেই চাহিদা আমাদের অনেকটাই পূরণ হয়েছে। আমরা ব্যবসা, আমি তো গতকাল থেকে অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছি, এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে। বলছি, আপনার কম্পিউটারের যুগে এবং ইন্টারনেটের যুগে এই 4-5 বছর মানে আপনারা একদম পিছনের সারিতে চলে গিয়েছিলেন ও কর্মীরা কাজে চলে গিয়েছিল, এখনও কি আবার সেটা ফিরে আসছে? একদম ফিরে আসে। কারণ মানুষের মধ্যে, বিশেষ করে আমাদের এই ক্যালেন্ডার কারা করেন, এই ক্যালেন্ডার করেন সাধারণ ছোটোখাটো দোকানদাররা, যারা হচ্ছে কাপড়ের দোকানের হচ্ছে দোকানদার, বা মাছ বিক্রেতা, বা হচ্ছে মুদিখানার যেসব ব্যবসায়ী আছে তাদের। কারণ এই হালখাতা ধার বাকির ব্যাপারটা আগে যেমন ছিল, ধার বাকি থাকলে হালখাতা চিঠি দেওয়া হতো বা আসতো, কিন্তু এখন প্রত্যেকটা দোকানদারই বলছে যে তাদের কাছে মানুষ আসছেন যে একটা ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার একটা দিতে হবে, বাংলা পঞ্জিকা দেখার জন্য। তা এই চাহিদাটা এবারকার বছরই দেখলাম, এই 1432 সালের যে বছর আসছে আমাদের সামনে, সেই বছরে আমাদের চাহিদাটা আমাদের প্রত্যাশা ছাড়িয়ে অনেক গুণ বেশি হয়েছে। দাদা, কম্পিউটার এবং প্রযুক্তির যুগেও আবার হালখাতা ফিরে আসছে, কি বলবেন? দেখুন, আমরা কম্পিউটার যতই পাই না কেন, এই হালখাতা কিন্তু আমাদের বাঙালির একটা সংস্কৃতি বলতে পারি। এই সংস্কৃতির একটা নিদর্শন আমরা পয়লা বৈশাখে দেখতে পাই এবং ওর সঙ্গে অক্ষয় তৃতীয়াতেও পাই। পয়লা বৈশাখে কিন্তু যে দোকানদাররা হালখাতা করে, তাদের কাছ থেকে যে শুধু টাকা পাবো সেই উদ্দেশ্য না, সারা বছর সে আমার একটা কাস্টমার ছিল, তাদেরকে আমি একটু মিষ্টিমুখী করতে পারলে তারা খুব আনন্দ পায়, এবং যে দোকানদার সেও আনন্দ পায় যে আমার কাস্টমারকে আমি সারা বছর তার কাছ থেকে লাভ করতে পারলেও আমি একটা তাকে মিষ্টি খাওয়াতে পেরেছি। আর যেটা পয়সা কড়ির হয়তো লেনদেন থাকতেই পারে, সেটা কিন্তু আসল উদ্দেশ্য না। আসলে উদ্দেশ্যটাই কিন্তু আমার কাস্টমারকে আমি একদিন আপ্যায়ন করে একটু খাওয়ালাম। অনেক জায়গায় আমরা দেখতে পাই যে পয়লা বৈশাখের দিনে সেই ভোজবাড়ির মতো করে খাওয়াই, কেউ মাংস খাওয়াতে দেখেছি, আমার নিজের এক জায়গায় পেয়েছিলাম। তা এটা কিন্তু ভারতীয় সংস্কৃতির একটা উদাহরণ এবং আমাদের হিন্দুদের একটা অত্যন্ত ভালো পর্ব। এই পর্ব বংশ পরম্পর চলবে, সে অনলাইন যতই আসুক, যতই অনলাইনে ট্রানজ্যাকশান চলুক, এই সংস্কৃতি আমরা ভুলবো না আর ভুলতে চাইও না। বলছি, 3-4 বছর আগে কিন্তু আপনার অনেকটা ভাতা পড়ে গেছে, সেইটা আরও বেশি পরিমাণে ফিরে আসছে, এইটা কেমন লাগছে? দেখুন, 3-4 বছর আগে আমরা লকডাউন পিরিয়ডে মানুষ বেরোতে পারিনি। সেই সময় মানুষের হয়তো ইচ্ছা থাকলেও
সেই ইচ্ছাটা পূরণ করতে পারেনি, কারণ মানুষ ভয়তে বেরোয়নি, সেই ভয়টা এখন নেই। ইন্টারনেট যুগেও কয়েক বছর আগে যেখানে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমন্ত্রণ করা হতো, গিফট দেওয়া হতো, এখন আবার সেই পুরনো হালখাতা ফিরে আসছে, কি বলবেন? দেখেন, ইন্টারনেট যুগ যতই আসুক, মানুষের যে যে আপনার সাথে আমার যে আন্তরিকতাটা, ইন্টারনেটের যুগে কিন্তু সেই আন্তরিকতাটা অতটা হয় না। আপনাকে আমি একটা চিঠি দিয়ে আতিথেয়তা করলাম, নিমন্ত্রণ করলাম, সেইটাই হচ্ছে মানুষের আন্তরিকতার সঙ্গে করা হয়। আর এই বছরে দেখছি এই আন্তরিকতাটা প্রত্যেকটা হালখাতায় আন্তরিকতাটা খুব ভালো বেড়েছে। কেননা মানুষের মনে একটা ধারণা ছিল যে দোকানদার বা অন্য যারা আমরা কাস্টমারদের সাথে একটা যে ওই ইন্টারনেটে পাঠাবো, ওই মোবাইলে পাঠাবো, কী দরকার, আমার আন্তরিকতা, সে সারা বছর আমার এইখানে আসছে কিনতে, আমি যদি হচ্ছে তাকে চিঠি দিয়ে একটা নিমন্ত্রণ করে তাকে নিয়ে আসতে পারি আন্তরিকতার সাথে, সেইটাই খুব আন্তরিকতা। সেও সন্তুষ্ট হবে এবং দোকানদারও সন্তুষ্ট হবে। আমরা ক্রেতা হিসাবে খুব সন্তুষ্ট হই যে এইভাবে একটা যে দোকানে আমরা হচ্ছে সারা বছর কেনাকাটা করছি, তাদের মধ্যে যে আতিথেয়তা, মানে একটা আন্তরিকতার টান থেকে যায়। পাশাপাশি ক্যালেন্ডারও আপনাদের পাশাপাশি ক্যালেন্ডারটা তো খুব ঐতিহ্যপূর্ণ, কেননা সেইখানে হচ্ছে আমি ছোটোবেলায় বাবার সঙ্গে আসতাম, হালখাতা হতো, দেখতাম। ক্যালেন্ডারটা হচ্ছে আমাদের সারা বছরের যে